গুড মর্নিং। মিষ্টি দিদি কিন্তু হাজির তোমাদের কাছে সকালবেলায় একদম তোমাদের সুন্দর একটা শুভেচ্ছা নিয়ে সকালটা শুরু করলাম। দেখতে পাচ্ছ, দেখতে তো তোমরা পেলে যে লাল শাক কোটা হচ্ছিল। তো আর আমি কি করছিলাম, এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো আজকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কি কি শেয়ার করব রান্নার মারফত, সেটা তোমরা দেখতে পাবে, দেখতে অলরেডি পেয়েছো। কি দিচ্ছে, একদম টাটকা, একদম টাটকা ট্যাংরা মাছ। তা ট্যাংরা মাছ যাতে কড়াইতে না লেগে যায় বা গায়ে না ফেটে আসে, তার একটা ট্রিক তোমাদের দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা দেখলে তেলের মধ্যে আমি একটু নুন দিলাম। এই নুনটা দিলে পরে কিন্তু না মাছ তোমার কড়াইতে লাগবে, না তোমার গায়ে ছিটে আসবে। হ্যাঁ, তবে কাঁচা তেলে মাছ দিও না, তাহলে একটা বিচ্ছিরি গন্ধ হবে, মাছ কিন্তু কড়াইতে লেগে যাবে। যে কোনো মাছই যখন ভাজা হবে, খুব সুন্দর করে যেন তেলটা গরম হয়। আর মাছটাকে সুন্দর করে আমি ভেজে নেব। মাছটা ভীষণ টাটকা, সেটা আমি হাত দিয়ে বা ভাজতে গিয়েই বুঝতে পারছি। আর মাছের ডিম হয়েছে, জানো তো, ছোটো থেকেই আমার খুব ভালো লাগে মাছের ডিম হলে। আমি কেন, অনেক মানুষেরই বলো ভালো লাগে। তো যাই হোক, ট্যাংরা মাছের পেটে ডিম, আহা, দারুণ লাগে। তো সেই জন্যে আজকে মাছটা একটু ভালো করে একটু মন দিয়ে আমার করার ইচ্ছে হলো, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি। তো যাই হোক, এপিট ওপিট করে দেখতেই পেলে তোমরা, একটা মাছও কিন্তু আটকায়নি, একদম সুন্দর। কিন্তু যেমন করে মানে খোলা ছাড়া, মানে কড়াইতে না লাগা মাছ হয়, ঠিক সেই রকম করতে করতে আমার এক খোলা মাছ কিন্তু মোটামুটি হয়ে যাবে। হাতা দিয়ে তুলি কেন বলো তো, তাহলে তোমার মানে ইয়েটা, অনেকগুলো মাছ একসঙ্গে তোলা যায়, আর তেলটাও সুন্দর করে ছাকা যায়। তা খুন্তি দিয়েও করি, করিটা তা না, এবার এক হাতে ক্যামেরা আছে তো মুশকিল হয়। আমি তো একা একাই সব করি, বাড়িতে কেউ থাকে না। তো মাছগুলো তুলে আরেকবার একটু মাছ ভাজতে হবে, আর কয়েকটা আছে ভেজে নিয়ে কিভাবে কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান করে। তা তোমাদের যদি ভালো লাগে এইভাবে আমার প্রসেসে রান্না করতে, বা মনে হয় যদি যে আমার মিষ্টি দিদির মতো একটু রান্না করব, করতে পারো। তো দেখো এখানে কি কি নিয়েছি: আদা, পেঁয়াজ, আর রসুন আর লঙ্কা। এই তিনটে জিনিস কিন্তু আমি মিক্সিতে একটা পেস্ট করব, তাই সেগুলো আমি মিক্সিতে আগে দিয়ে নিচ্ছি। আদা দিলাম, পেঁয়াজ দিলাম, আর তোমার কি লঙ্কা দিচ্ছি, রসুন। টমেটো তোমার দাদাকে বলেছি, তোমার দাদা তোমার পাশেরই আনতে গেছে টমেটোটা। আমি কেটে নিই, কেটে নিয়ে আনুক, তারপরে আমি টমেটোটা দেব। তো যাই হোক, নাইলে টমেটোটা এর মধ্যে আমি পেস্ট করে দিতাম। আর এটা আমি কুচিয়ে রেখেছি, এটা কিন্তু কোনো পেস্ট হবে না। তো যাই হোক, তা পেস্ট বানিয়ে নিই। আর এখানে আলু তো দেখলে যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিলাম একটু হলুদ। আগে তো নুন দেয়াই ছিল, তোমরা সেটা দেখেছো, তাই একটু হলুদ দিয়ে দিলাম। কি করব না করব, কি করবো সেটা তোমাদের দেখতে থাকো তোমরা। দিয়ে দেব হচ্ছে আলু। আলুটাকেও সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু মাছের আলুটা একটু ভেজে নিই, বা মাংসের আলুটাও একটু ভেজে নিই। ভেজে নিলে না, তাহলে খেতে ভালো লাগে। আর যাই হোক, তো তোমাদের যদি এরকম সকালবেলায় ট্যাংরা মাছ রান্না দেখাচ্ছি, আর যদি ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদের মেইনলি আমি বলছি, তোমরা পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর তোমার পুরনো বন্ধুদের তো আমি সবসময় বলি, পাশে থেকো, সাথে থেকো। মিষ্টি দিদি কিন্তু সবার পাশে সাথে থাকে, কারণ আমি কিন্তু সবার ভিডিও যেগুলো আসে আমি দেখি, লাইক করি, শেয়ার করি। আচ্ছা, দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। আলুটা এদিকে আমার ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে, দেখতেই পেলে। তো তোমার এবার কি করব, পেঁয়াজ যে কুচিয়েছিলাম বেশ সুন্দর করে, সেই কোচানো পেঁয়াজটা তেলে দিয়ে বেশ একটু ব্রাউনিশ ব্রাউনিশ করে ভেজে নেব। আর এই যে ট্যাংরা মাছ রান্না করছি, জানো তো, আমি কিন্তু এই দাদা নিয়ে চলে এসছে, জানো তো, তোমাদের বলতে ভুলে গেছি, টমেটোটা নিয়ে এসছে। আমি একটু সুন্দর করে কেটে ভাজার মধ্যে দিয়ে দিলাম, পেস্ট আর করিনি। তো আমি না, এই যে ট্যাংরা মাছ করছি, আমি কিন্তু অনেকের ট্যাংরা মাছ দেখি যে কে, শুধু ট্যাংরা মাছ বলে না, মানে সবার রান্না দেখি, আর ভালো লাগে আমার, জানো তো, যে বিভিন্ন দেশের বিভিন্ন ইয়ে কে কেমন করে করে। দেখো, কথা বলতে বলতে কী করলাম, ওটা চাপা দিয়ে একটু ভাজা করে নিচ্ছিলাম যাতে নরম হয়ে যায়। আর যে পেস্ট বানিয়েছি সেই পেস্টও দিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি,
জাস্ট ব্যালেন্সের জন্যে। কারণ মাছে জেনারেলি চিনি ফিনি পোষায় না, জাস্ট একটু অল্প একটু দিই, জাস্ট একটু ব্যালেন্স হয়, জানো তো, স্বাদটা আসে তাহলে। তো এইবার এটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে পরপর দেখতে থাকো। দিলাম একটু কাশ্মীরি মির্চ কালারের জন্য, আমি আজকে একটু রান্নাটা একটু কষা রসা করে করব বলে তাই একটু ফুড কালার, মানে ফুড মানে এটা কাশ্মীরি মির্চটা দিলাম, নইলে কিন্তু আমি দিই না, খুব একটা লাইক করি না, কারণ যত কম এই ধরনের জিনিস দেয়া যায় ততই ভালো। তো দেখো বেশ তেল উঠে আসবে, দেখতেই পাবে ভাজতে ভাজতে সুন্দর মশলাটা কষানো হয়ে গেলে না একটা সুন্দর গন্ধও আসে। আমি কি করছি, এবার এই মশলার মধ্যে আলুটা দিয়ে আবার কষাবো, তাহলে কি হবে, তোমার আলুটাও নরম হবে, আলুর মধ্যে যে জুসগুলো যাবে মশলার, আর কিন্তু খেতেও খুব ভালো লাগবে। আর কথা বলছে আমার পাশে চুনিয়া মুনিয়া আমার পাখিগুলো, ওফ, মানে পকর পকর, ওই দেখো, তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না, বগর বগর। তো দেখো কষানো কিন্তু হয়ে এসছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো যে যার বাড়িতে যেরকম মেম্বার আছে সেই অনুপাতে তোমাদের তো গ্রেভি রাখতে হবে। আমার আমার মতে বা আমার বাড়ির মতে করলে হবে না। তো আমি তোমাদেরকে, আমার বাড়িতে মেম্বার অল্প, তাই আমি চেষ্টা করি একটু মাখো মাখো করে করতে, আমার হয়ে যায় তাতে। কিন্তু বলো যাদের অনেক বড় সংসার তাদের তো সম্ভব নয়। তো সেই জন্যে আমি এই কথাটা সবসময় বলি যে যার যেরকম ফ্যামিলি স্ট্রাকচার সেই হিসেবে কিন্তু তোমাদের করতে হবে। তো আলুটা সেদ্ধ হবে, প্রায় অনেকটা নরম হয়েই গেছে, চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ সময় লাগে না। তো ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। আর এদিকেও কিন্তু আর একটা গ্যাস খালি নেই, সেখানে বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতের সাইজ দেখেই বুঝতে পারছো যে কতটা লোকে খায় আর কতটুকু ভাত হয়। আর তোমাদের মিষ্টি দিদি তো ভাত খাই না দুপুরবেলা। তো অতএব কিনা কটা মানুষ আর খায়, 1.5 জন মানুষ খায়। আমার ছেলে অফিস যায়, সেও খায় না ভাত, মানে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি খায় ভাত। তো কথা বলতে বলতে চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ গ্যাসটাও তো এখন বড্ড মূল্যবান, তাই চাপা দিয়ে করলে নরমও হয়ে যাবে আর সুন্দর তেলও হয় না, দেয়াল ঠেয়ালগুলো, রান্নাঘর নোংরাও হয় না। তো এবার এই যে ঝোলটা যতটা দেখছো না, এটা কিন্তু টেনে অল্প হয়ে যাবে, মানে যখন ঠান্ডা হবে। দেখতে পেলে আমি গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। দেখো আমি সুন্দর গার্নিশ করে ঢালার পরে ওপরে ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আর আজকে রোদ যা বেরিয়েছে কি বলবো, তাকানো যাচ্ছে না। আমি তোমাদের একটু দেখাচ্ছি, এখন এই 12টা সাড়ে 11টা 12টা বাজে। হ্যাঁ, তো যাই হোক, তো সেই রোদ বেরিয়েছে বলে সে আমারও আনন্দ। এদিকে সমস্ত আচার টাচার যা থাকে আমার সব কিছু রোদে লাইন দিয়ে জানলায় দিয়ে দিই, কারণ হচ্ছে ভীষণ রোদ আসে এই জানলাটার মধ্যে। আর এদিকে তোমরা দেখতেই পেলে এত সুন্দর করে বললাম না ঠান্ডা হলে অনেকটা মানে ঠিক হয়ে যায় ধনে পাতা দিয়ে। তা কেমন লাগলো বলো, গরম গরম ভাত দিয়ে জমে যাবে তো। আর যদি জমে যায়, এই ধনে পাতা গার্নিশিং করে এই মাছটা করলাম, তাহলে কি করবে, একটা লাইক শেয়ার কমেন্ট তো আমার অবশ্যই প্রাপ্য হতে পারে। আর পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুরা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। সামনে প্রচণ্ড গরমের দিন আসছে, অলরেডি গরম পড়ে গেছে। যারা রাস্তায় বেরোচ্ছে খুবই প্রিকশন নিয়ে বেরোবে, জল খাবে, মাথায় ছাতা তো অবশ্যই রাখতে হবে, আবার তার মধ্যে বৃষ্টিও চলছে। তো সব মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি হয়ে ওয়েদার চলছে। তাহলে আজকের মতো বিদায় নিতে হবে তো তোমাদের থেকে। চলো তাহলে, টাটা।